সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজ শুরু করব অ্যালডিহাইড এবং কিটোন, অর্থাৎ জৈব রসায়নের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড এবং অ্যামিন, এই তিনটা পার্ট শেষ হলে আমাদের জৈব রসায়ন শেষ হয়ে যাবে। অ্যালডিহাইড, কিটোন, এই অংশে আমরা এক মিনিট কার্বনিল মূলক, দ্বিযোজী কার্বনিল মূলক সিও, দ্বিযোজী কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ শ্রেণীকে বলা হয় কার্বনাইল যৌগ। এই দ্বিযোজী কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ শ্রেণীকে বলা হয় কার্বনিল যৌগ যদি এই দুই যোজনীর দুই যোজনীতে হাইড্রোজেন এক যোজনীতে অ্যালকাইল, এক যোজনীতে হাইড্রোজেন, দুই যোজনীতেই যদি অ্যালকাইল মূলক থাকে, CHO, এই যে অ্যালডিহাইড মূলক, CHO অ্যালডিহাইড মূলক, কিন্তু এটা কি? শ্রেণী বিভাগ দেখো, এক যোজনীতে ফিনাইল মূলক যদি থাকে তাহলে এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এটা কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড। যদি এক যোজনীতে অ্যারাইল মূলক, যেটাকে আমরা বলি ফিনাইল, অন্য যোজনীতে মিথাইল, এটাও কিটোন, এটা ফিনাইল মিথাইল কিটোন, এটা মিশ্র কিটোন, অর্থাৎ অ্যালিফেটিক অংশ আছে, অ্যারোমেটিক অংশ আছে। আর যদি দুই যোজনীতেই ফিনাইল মূলক থাকে তাহলে এটা অ্যারোমেটিক কিটোন। এটা হলো ডাইফিনাইল কিটোন, ডাইফিনাইল কিটোন। তাহলে এই যে এটা পুরোপুরি অ্যারোমেটিক কিটোন, এটা অ্যারোমেটিক অংশ আছে, অ্যালিফেটিক অংশ আছে। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন, সরি অ্যালিফেটিক অ্যালডিহাইড, এই যে এটা কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফেটিক কিটোন, অ্যারোমেটিক কিটোন। তাহলে এই দুই ধরনের অ্যালডিহাইড বা কিটোন বা কার্বনিল যৌগ। এখন কার্বন চেনে পাই বন্ধনের উপস্থিতি থাকলে, যেমন দেখো CH3, CH2, CHO, এটা কি? সম্পৃক্ত অ্যালডিহাইড। এটা হলো সম্পৃক্ত অ্যালডিহাইড। আর যদি দ্বিবন্ধন থাকে CH2, CHO, এটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। এটা কি? সম্পৃক্ত অ্যালডিহাইড। কিটোনের ক্ষেত্রে অনুরূপ CH3, CH2, C, 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 sorry
ডবল বন্ড CH3, এটা সম্পৃক্ত কিটোন। অসম্পৃক্ত কিটোন হবে যখনই কার্বন চেনে পাই বন্ধন থাকবে, অর্থাৎ এই যে পাই বন্ড যদি থাকে, তাহলে এটা অসম্পৃক্ত কিটোন, এটা সম্পৃক্ত কিটোন। তাহলে কার্বন চেনে পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত, পাই বন্ধন না থাকলে সম্পৃক্ত। রনিতা, তোমার পরীক্ষা কখন? টাইমলি কিন্তু পরীক্ষা দিও। অসম্পৃক্ত অ্যালডিহাইড, কার্বন চেনে যদি পাই বন্ড থাকে, এই দেখো কোনো পাই বন্ড নেই কার্বন চেনে, অ্যালডিহাইড মূলকের এই যে দুইটা কার্বন আছে, কোনো পাই বন্ড নেই, এটা কি সম্পৃক্ত অ্যালডিহাইড, আর এটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। এটা সম্পৃক্ত কিটোন, এটা অসম্পৃক্ত কিটোন। জেবা, তোমাকে আমি লাইভে পাচ্ছি না কিন্তু। নিশাত, রেমি, মনিরা, নদী, ওকে, আমাকে ফোন দিও এমসিকিউ এর জন্য। এবার আসো, এই অ্যালডিহাইড বা কিটোনের কার্যকারী মূলক হলো কিন্তু এই যে কার্বনিল মূলক, এর গঠনটা একটু আলোচনা করি। এই কার্বনিল মূলক এর গঠন দেখো, পাই বন্ড, এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড হবে। এর সাথে হাইড্রোজেন আসতে পারে, এই যে, বা এর সাথে মিথাইল হাইড্রোজেন আসতে পারে, যাই হোক এটাও সিগমা বন্ড। তাহলে কার্বনে 3টি সিগমা বন্ধন, একটি পাই বন্ধন, তাহলে একটি অরবিটাল অসংকরিত থাকবে। এখানে কার্বন পরমাণু sp2 সংকরিত, অর্থাৎ উত্তেজিত অবস্থায় এই যে sp2, একটা অসংকরিত অরবিটাল আছে pz, যেটা পাই বন্ড গঠন করবে। তাহলে এই যে সংকরিত কার্বন পরমাণুর 3টা অরবিটাল sp2 সংকরিত, আরেকটি অসংকরিত pz অরবিটাল, এটা হলো pz, pz অরবিটালটি অসংকরিত অবস্থায় আছে। এই অসংকরিত বিশুদ্ধ p অরবিটালটি পাই বন্ধন গঠন করবে। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2 2s2 2px2 2p1 2pz1। এই যে অক্সিজেনের 2টি বেজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, যেটা একটি অরবিটাল এই যে এই বন্ধনটি গঠন করলো, কি এটা সিগমা, আর এরও pz, এটা বন্ধন গঠন করবে হলো পাই বন্ধন। তাহলে এই যে সি ডবল বন্ড ও কার্বনিল মূলকের গঠন হাইব্রিডাইজেশন মতবাদ অনুসারে কার্বনিল মূলকের গঠন, এখানে এই পাই ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানে, এখানে আংশিক নেগেটিভ, এখানে আংশিক পজিটিভ, তাহলে এটা পোলার কার্যকারী মূলক। সিও বা কার্বনিল মূলক হলো পোলার কার্যকারী মূলক। এরকম অসম্পৃক্ত অ্যালকিনেও কিন্তু কার্বন পরমাণু sp2 সংকরিত, যেখানেও কিন্তু একটি পাই বন্ধন একটি সিগমা বন্ধন আছে, এখানেও কার্বন পরমাণু sp2 সংকরিত। তাহলে কার্বনিল মূলক
আর এই যে অ্যালকিন মূলক, এই দুটোর ভিতরে সাদৃশ্য আর বৈসাদৃশ্য কি, তুলনামূলক আলোচনা। এখানেও কার্বন পরমাণু sp2 সংকরিত, এখানেও কার্বন পরমাণু sp2 সংকরিত, সাদৃশ্য। এটাও একটু অসম্পৃক্ত কার্যকারীমূলক, এটাও একটু অসম্পৃক্ত কার্যকারীমূলক। এই কার্যকারীমূলক নন পোলার না পোলার? পোলার। আর এটা কি নন পোলার। পার্থক্য এইখানে কার্বন পরমাণুতে ইলেকট্রোফাইল যে আক্রমণ করে, ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়, সরি নিউক্লিওফাইল। এই কার্বন পরমাণুতে নিউক্লিওফাইল যাবে পজিটিভ কার্বন, এইখানে যাবে ইলেকট্রোফাইল পাই বন্ধনকে আক্রমণ করতে। তাহলে এরা ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয় আর এরা দেয় নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। তার মানে এইখানে যাবে হলো নিউক্লিওফাইল আর এইখানে যাবে হলো ইলেকট্রোফাইল। অ্যালকিন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়, কিন্তু কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ, কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া দেয়। তাহলে আমরা কার্বনিল মূলকের গঠন হাইব্রিডাইজেশন মতবাদ অনুসারে দেখলাম। কার্বনিল মূলকের মতো দ্বিযোজী আরেকটি কার্যকরী মূলক আছে অ্যালকিন, তারও গঠন দেখলাম, সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করলাম। এখন আমরা চলে যাব অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুত প্রণালীতে। অ্যালডিহাইড এবং কিটোনের পরীক্ষাগার প্রস্তুতি পড়ব, আবার শিল্প উৎপাদনও পড়ব, অর্থাৎ দুই ধরনের প্রস্তুতি আলোচনা করব। অর্পিতা দেরি করে এসছো কেন? ফুয়াদ আহমেদ ফরাবি, তোমাকে লাইভে পেলাম অনেকদিন পর। অলোকানন্দ রেগুলার থাকে, রনিতা রেগুলার লাইভে থাকে, নদী রেগুলার, জেবাকে আমি মাঝে পাইনি কয়দিন। গ্রুপে একটা পোস্ট দিয়েছি, সবাই দেখেছো, আবার মনোযোগ সহকারে শোনো। 12 তারিখ পর্যন্ত পরীক্ষার খাতা জমা দেওয়া যাবে। 12 তারিখ পর্যন্ত, এ পর্যন্ত যে পরীক্ষাগুলো নিয়েছি গত 2 মাসে, এই পরীক্ষার খাতা জমা দিতে হবে। মমিনের ওই কর্নারে যেখানে আমি পড়াতাম, অর্থাৎ চাকরির খবর, মমিনের কর্নারে যেখানে চৌরাস্তা আর কি, 3টে খেজুর গাছ তৈরি করেছে পৌরসভা, ওর পাশে যে 5 তলা যে বিল্ডিংটা আছে রাস্তার সাথে, ওর নিচতলায় চাকরির খবর, ওইখানে পরীক্ষার খাতাগুলো জমা দিতে হবে। প্রস্তুতি নাম্বার 1, মিথানলকে জারণ করলে জারক হলো পটাশিয়াম ডাইক্রোমেট, লঘু সালফিউরিক অ্যাসিড। মিথানলে পরিণত হয়, মিথানল জারিত হয়ে, তার মানে এখান থেকে হাইড্রোজেন অপসারণ করে জাইমান অক্সিজেন। হাইড্রোজেন অপসারণ মানে কি? জারণ। তাহলে অ্যালকোহলকে মিথানলকে জারণ করলে মিথানঅ্যালডিহাইড উৎপন্ন হয়। 2, ইথানলকে যদি জারণ করা হয়
ইথানলডিহাইড প্লাস পানি, প্রোপানল, যদি তুমি প্রোপানলকে জারণ করো, খেয়াল করো প্রোপানলকে জারণ করলে কিন্তু প্রোপানঅ্যালডিহাইডই হবে। CH3 CH2 CHO প্লাস পানি, কিন্তু প্রোপানল 2 কে জারণ করলে CH3 প্লাস H2। দেখো প্রোপানল 2 কে জারণ করলে তা OH মূলক মাঝখানে থাকতে হবে, তাহলে এইখান থেকে হাইড্রোজেন আর এইখান থেকে হাইড্রোজেন অপসারিত হলে CO কিটোন হয়। প্রোপাননে পরিণত হয়। ফুয়াদ, আতেপের কি হয়েছে? খোঁজ খবর নেই। তাহলে এই যে তিনটা প্রস্তুতি পড়লাম, এই তিনটা হলো কিন্তু শিল্পোৎপাদন, সরি পরীক্ষাগার প্রস্তুতি। এই যে অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট ও লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করলে অ্যালডিহাইডে পরিণত হয়, কিটোনে পরিণত হয়, তার মানে কার্বনিল যৌগে পরিণত হয়। তাহলে এইটা হলো পরীক্ষাগার প্রস্তুতি। এবার দেখো শিল্পোৎপাদন। নাম্বার 1 2-মিথাইল প্রোপানল 2, 1 2 3 না তো 2-মিথাইল প্রোপানল 2 কে জারণ হবে কিনা এটা তো পড়িয়েছি। 3 ডিগ্রি অ্যালকোহল, লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত হয় না। 2-মিথাইল প্রোপানল 2 হলে এখানে তো আর হাইড্রোজেন থাকবে না। এটা এই মৃদু জারক দ্বারা জারিত হয় না। এটা আমরা অ্যালকোহলে পড়িয়েছিলাম। 1 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয়, 2 ডিগ্রি অ্যালকোহল একটু তাপ দিলেই জারিত হয়, 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না, শক্তিশালী জারক লাগে। এই লঘু সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করতে পারে না। শিল্পোৎপাদন নাম্বার 1 CH3 একে যদি অক্সিজেনের সাথে কপার প্রভাবক 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটা শিল্পোৎপাদন দেখাচ্ছি। মিথানলের জলীয় দ্রবণ, একে ফরমালিন বলা হয়। মিথানলের জলীয় দ্রবণ, একে ফরমালিন বলা হয়। হলো নাকি? হ্যাঁ, এটা কি বলে মিলছিল? 1 2 6 4
না মানে 4 না মিলছে না, তাহলে এখানে 2 দিতে হবে। এবার মেলে 4 4 3 দুগুণে 6 2 8 4 আর 2 8। হ্যাঁ, এই যে মিথানলকে কপার প্রভাবকের উপস্থিতিতে ডাইরেক্ট অক্সিজেন দ্বারা জারণ, এখানে কিন্তু জাইমান অক্সিজেন অর্থাৎ জারক থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। ডাইরেক্ট অক্সিজেন দ্বারা জারণ করলে উচ্চ তাপমাত্রায় মিথানঅ্যালডিহাইড এবং পানি, মিথানলের 35 থেকে 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। মিথানলের 35 থেকে 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। তাহলে এই ফরমালিন কি কাজে ব্যবহৃত হয়? ফরমালিন একটি জীবাণুনাশক পদার্থ, কিন্তু অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক এইগুলোকে সে জন্মাতে দেয় না। তাহলে কোনো স্পেসিমেন্ট সংরক্ষণের জন্য আমরা ফরমালিন প্রাণী বিজ্ঞানের ল্যাবরেটরিতে ব্যবহার করি, তাহলে সেটা পচন রোধ হয়। অসাধু লোকজন, অসাধু ব্যবসায়ী মাছ, মাংস বা ফলমূল ফরমালিন দিয়ে পচন রোধ করে, কিন্তু এটা অননুমোদিত প্রিজারভেটিভ, খাদ্য সংরক্ষক, কিন্তু অনুমোদিত না। এই মিথানলের জলীয় দ্রবণ সংরক্ষক হিসেবে ব্যবহার করলে সেই খাদ্য যদি আমরা খাই তাহলে বিভিন্ন সমস্যা হয় শারীরিক, দীর্ঘমেয়াদী, পরবর্তীতে বোঝা যায়। এই কারণে ফরমালিনযুক্ত মাছ, মাংস বা ফলমূল এগুলো কিন্তু বর্জন করতে হবে। মাঝে মাঝে দেখবা যে ম্যাজিস্ট্রেট মাছের বাজারে বা ফলের বাজারে কি করে, অভিযান চালায় যে ফরমালিনের অস্তিত্ব পাইলেই সেই জিনিসপত্রগুলো আটক করে নষ্ট করে দেয়। হাই টেম্পারেচার দিয়ে কিটোন হবে। হ্যাঁ, শুধু হাই টেম্পারেচার না, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে, তখন কিটোন হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে তখন। হাজেরা শিরিন, আহমেদ শফি শরীফ, বহুদিন পরে পেলাম, লাইভে তো পাওয়া যায় না। নিশাদ নাসিমা খাতুন, এটাকেও তো বহুদিন পরে পেলাম। খুবই মজায় আছো, কলেজ বন্ধ, করোনায় বাইরে যাওয়া লাগে না, পড়াশোনাও কি করছো তা আল্লাহ জানে। দেখা যাবে না, খাতা জমা দিলে বোঝা যাবে না। শফি, এবার কিন্তু সতর্ক করে দিচ্ছি তোমাকে, খাতা যেন পূর্বের পরীক্ষার খাতা সহ এই 4টি খাতা যেন জমা দিয়ে আসা হয়, নাহলে আমার বাড়ি দিয়ে যাও। শিল্পোৎপাদন আরো দেখি আমরা, হিউজ পরিমাণে শিল্পক্ষেত্রে হিউজ পরিমাণে এই কার্বনিল যৌগ তৈরি করা হয় কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। দেখো এই COO ক্যালসিয়াম মিথানয়েট পাতন করলে মিথানল ডিহাইড ক্যালসিয়াম কার্বনেট, এটাও শিল্পোৎপাদন। আর যদি ক্যালসিয়াম ইথানয়েট ও ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণকে একসাথে, এই মিশ্রণকে পাতন করলে পাওয়া যায় ইথানঅ্যালডিহাইড প্লাস ক্যালসিয়াম কার্বনেট। তাহলে শুধু ক্যালসিয়াম মিথানয়েটকে পাতন করলে মিথানল, ক্যালসিয়াম ইথানয়েটকে পাতন করলে কি ক্যালসিয়াম ইথানয়েট, আর ক্যালসিয়াম মিথানয়েটের মিশ্রণকে পাতন করলে পাওয়া যায় ইথানঅ্যালডিহাইড। আর শুধু ক্যালসিয়াম ইথানয়েটকে পাতন করলে
শুধু ক্যালসিয়াম ইথানয়েড একে পাতন করলে কিটোন। তাহলে এই যে তিনটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে মিথানল, ইথানল, প্রোপানন পাওয়া যায়। তাহলে আমরা শিল্প উৎপাদন পড়লাম, পরীক্ষাগার প্রস্তুতি পড়লাম। এবার আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রাসায়নিক ধর্মে যাব। তার আগে টটোমারিজম বলে একটা বিষয় আছে, যেটা কার্বনিল মূলক বিশিষ্ট কার্যকারী মূলক প্রদর্শন করে। সেই টটোমারিজমটা একটু দেখাই। যদি কার্বনিল মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকে, যদি কার্বনিল মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকে, দেখো CH3CO সিও মূলকের পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে, তো এই হাইড্রোজেনটি কিন্তু এখানে শিফট হয়, স্থানান্তর হয়। এই যে এখানে চলে আসছে, তাহলে CH3C কোইস, এখানে ডাবল বন্ড CH2। সিও মূলকের পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে, ওই হাইড্রোজেন এখানে স্থানান্তর হয়। এখানে এই হাইড্রোজেনটা এখানে আসলে ওইস, আর এখানে ডাবল বন্ড হয় ইন অল। তাহলে এটা ছিল কি কিটোন, এটা হলো কি ইন অল। তাহলে কিটোন ইনল টটোমারিজম, কিটোন ইনল টটোমারিজম। তাহলে এই কিটোন ইনল টটোমারিজম, এই সমানুতাকে আমরা বলি কি টটোমারিজম বা টটোমারিতা। এই ধর্মকে শুধুমাত্র কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ, যেখানে কার্বনিল মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকে, তারা এই সমানুতা প্রদর্শন করে। এবার আমরা কার্বনিল মূলক বিশিষ্ট যৌগের মূল রাসায়নিক ধর্মে চলে যাব। আগেই বলেছি কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয়। এইটা হলো এর মূল রাসায়নিক ধর্ম। কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ হোক অ্যালডিহাইড অথবা কিটোন, সিও মূলক থাকলেই এরা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, এটা হলো এর মূল রাসায়নিক ধর্ম। দেখো কিভাবে হয়। এই যে মনে করো কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ, এইখানে এই কার্বনকে আক্রমণ করবে নিউক্লিওফাইল, আক্রমণ করে নিউক্লিওফাইল যুক্ত হলে এই বন্ড ভেঙে অক্সিজেন নেগেটিভ হলো। পরের ধাপে ওই নেগেটিভ অক্সিজেনে হাইড্রোজেন এসে যুক্ত হলো। এই হলো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার কৌশল। অর্থাৎ নিউক্লিওফাইল ধনাত্মক কার্বনকে আক্রমণ করবে, এই পাই বন্ড ভেঙে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেবে, এইচ পজিটিভ এসে এইখানে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এখন নাম্বার 1 নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেখব। নাম্বার 1 হলো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নাম্বার 2 হলো নিউক্লিওফিলিক ঘনীভবন। এরকম আমরা 7টি
রাসায়নিক বিক্রিয়া দেখব অ্যালডিহাইড এবং কিটোনে। তো CH3 C ডাবল বন্ড ও H, আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ। একে যদি HCN এর সাথে বিক্রিয়া করানো হয়, H পজিটিভ CN নেগেটিভ, এই হাইড্রোজেন যাবে অক্সিজেনে আর এই সায়ানাইড যাবে কার্বনে। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নিউক্লিওফাইল এখানে কে? সায়ানাইড। সায়ানাইড পজিটিভ কার্বনে যে যুক্ত হয়ে CH3 CN OH, ইথান অ্যালডিহাইড HCN এর সাথে বিক্রিয়া করে সায়ানাইড গেল কার্বনে আর হাইড্রোজেন গেল অক্সিজেনে। এই যৌগটির নাম সায়ানোহাইড্রিন। হাইড্রোক্সিল আছে, সায়ানাইড মূলক আছে, কার্বন সংখ্যা 1 2 3। আমরা জানি এর আগের অংশে অ্যালকাইল হ্যালাইডে পড়ে এসেছি, সায়ানাইড মূলককে আদ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক মূলকে পরিণত হয়। তাহলে এই যৌগটিকে যদি আদ্র বিশ্লেষণ করি, নিউক্লিওফিলিক যে যুত বিক্রিয়া সেটা শেষ, এই পর্যন্তই শেষ। কিন্তু এই যৌগটিকে যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে এই সায়ানাইড মূলক COOH এ পরিণত হয়। দেখো তো যৌগটা কিন্তু আমাদের পরিচিত একটি যৌগ। এটা সেই ল্যাকটিক অ্যাসিড, এটা কাইরাল কার্বন। দেখো সেই ল্যাকটিক অ্যাসিড কিন্তু, তাহলে এ কিন্তু আলোক সক্রিয় যৌগ। তাহলে তোমার উদ্দীপক এরকম দিতে পারে যে সমীকরণটি পূর্ণ করো এবং এই যে এই যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। তাহলে টপিকস হলো অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, তাকে হাইড্রোলাইসিস করলে সায়ানাইড মূলক কার্বক্সিলিক মূলকে পরিণত হলো। আর প্রশ্ন করবে কোথা থেকে? প্রশ্ন করবে কিন্তু সমাণু থেকে। তাহলে এটা আমার প্রয়োজন না, আমি দেখালাম আর কি। মূল রিঅ্যাকশন এই পর্যন্তই শেষ। এবার আমরা নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়া দেখব। নিউক্লিওফাইল হিসেবে অ্যামোনিয়ার জাতক, নিউক্লিওফাইল হিসেবে অ্যামোনিয়ার জাতক। তাহলে অ্যামোনিয়ার জাতকগুলো একটু লিখি। অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন যদি মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় মিথাইল অ্যামিন, একটি হাইড্রোজেন যদি ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় ফিনাইল অ্যামিন, একটি হাইড্রোজেন যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় হাইড্রোক্সিল অ্যামিন, একটি হাইড্রোজেন যদি অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে ডাইঅ্যামিন। অ্যামোনিয়ার জাতক মিথাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিন, ডাইঅ্যামিন। এবার এই ডাইঅ্যামিনের নাম হাইড্রাজিন। হাইড্রাজিন, এই হাইড্রাজিন থেকে যদি একটা হাইড্রোজেন ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এটা ফিনাইল হাইড্রাজিন। এটা ফিনাইল হাইড্রাজিন। আবার ফিনাইল হাইড্রাজিনের ফিনাইল মূলক থেকে যদি দুই চার ছয় ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন 2,4 DN PH। তাহলে অ্যামোনিয়ার জাতক দেখো মিথাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিন, ডাইঅ্যামিন,
ফিনাইল হাইড্রাজিন 2 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে এই যে 6টা জাতকের সাথে 6টা বিক্রিয়ায় তুমি লিখবে, আমি দুটো করে দিচ্ছি। CH3 দেখো, এটা অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, মূল রিঅ্যাকশন তো এই যে আংশিক পজিটিভ কার্বন আংশিক নেগেটিভ অক্সিজেন। তাহলে আমরা যদি মিথাইল অ্যামিনের সাথে বিক্রিয়া করাই, এই যে মিথাইল অ্যামিন, এই হাইড্রোজেন যাবে কোথায়? অক্সিজেনে। আর এই যে ইলেকট্রন রেখে হাইড্রোজেন চলে গেল, এটা যাবে কার্বনে। তাহলে জুট যৌগ তৈরি হবে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে। যে জুট যৌগটি তৈরি হবে সেটা হলো এই যে ইথানল মিথাইলামিন জাতক, একটা জুট যৌগ তৈরি হলো। এইবার এই জুট যৌগে দেখো পাশাপাশি পরমাণুতে, এই কার্বন পরমাণুতে হাইড্রোক্সিল আর পাশে নাইট্রোজেন পরমাণুতে হাইড্রোজেন। তাহলে যদি তাপ দেওয়া হয়, তাপ দিলেই পাশাপাশি পরমাণুতে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন থাকলে তাপ দিলে পানি অপসারিত হয়, অর্থাৎ CH3 C ডাবল বন্ড N CH3 প্লাস পানি। এই সার্বিক বিক্রিয়াটিকে বলা হয় নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়া। এই সার্বিক বিক্রিয়াটিকে কি বলা হয়? নিউক্লিওফিলিক ঘনীভবন। তাহলে এই যে নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়া পড়ালাম, উপরেরটা শুধু নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া। এই উপরের 1 নম্বরটা দেখো, মুছে ফেলি। এটা হলো শুধু নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া 1 নম্বরটা। আর এইটা হলো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে প্রথমে এই যে জুট যৌগ তৈরি হলো, এই জুট যৌগে পাশাপাশি দুটি পরমাণুতে হাইড্রোক্সিল আছে, হাইড্রোজেন আছে। তাপ দিলে এই হাইড্রোক্সিল আর হাইড্রোজেন মিলে পানি বেরিয়ে গেল, তাহলে মাঝখানে দ্বিবন্ধন হলো। এই যে ঘটনাটা কি ঘটলো একটু সিনসিয়ারলি দেখো, যে এই অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন মিলেই কিন্তু পানি হয়েছে। কারণ এই NH2 থেকে হাইড্রোজেন অক্সিজেনে গিয়ে হাইড্রোক্সিল হয়েছিল, সেই হাইড্রোক্সিল আর এই হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের দুটো হাইড্রোজেনই কিন্তু এখন নেই, আর কার্বনিল মূলকের অক্সিজেন নেই, পানি হয়েছে। তাহলে এই মধ্যবর্তী ধাপটা না দেখালেও চলবে, পরের রিঅ্যাকশন গুলোতে আমরা এই মধ্যবর্তী ধাপ আর দেখাবো না। দেখো, তাহলে এইটার সাথে বিক্রিয়া দেখালাম আর এইটার সাথে দেখাবো এখন, এইটার সাথে CH3 C ডবল বন্ড ও। খেয়াল করো এখানে H এর জায়গায় CH3 থাকতে পারে, অর্থাৎ অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, যদি আমরা 2 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই যে ডাইরেক্ট এখান থেকে এই অক্সিজেন, এই ফিনাইল হাইড্রাজিনের থেকে হাইড্রোজেন মিলে পানি তৈরি হলো। আর এই নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে এখানে হাইড্রোজেনও থাকতে পারে, মিথাইলও থাকতে পারে, যে কোনো। হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, মিথাইল থাকলে ডাইমিথাইল কিটোন।
মূল রিয়াকশন হলো এই কার্বনিল মূলকের রিয়াকশন, তাহলে তৈরি হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন জাতক। হাইড্রাজিনের সাথে বিক্রিয়া, জাতকটার নাম হবে হাইড্রাজোন। ইথানল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন জাতক, এটা হলো হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ। হলুদ বা এই হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়লেই বুঝতে হবে মূল যৌগটি কার্বনিল মূলক ছিল। তাহলে এটা হলো কার্বনিল মূলকের শনাক্তকরণ। অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, সেখানে সিও মূলক বিদ্যমান থাকবে। 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়বে। এটাই হলো কার্বনিল মূলকের শনাক্তকরণ। তাহলে আজকে আমরা দুটো রাসায়নিক ধর্ম পড়লাম। এক হলো নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, নাম্বার 1 এ পড়েছিলাম, আর 2 নম্বরে পড়লাম নিউক্লিওফিলিক ঘনীভবন। দেখো